হ্যালো ভিউয়ার্স, তোমাদের 2024-এর ইতিহাসের 2 নাম্বার সাজেশন নিয়ে চলে এসেছি। যদি কেউ আমার চ্যানেলের সঙ্গে যুক্ত না হয়ে থাকো তাহলে যত তাড়াতাড়ি পারবে যুক্ত হয়ে যাও, কারণ এই চ্যানেলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের প্রত্যেকটা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে আসব। তাই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। বেশ, চলো আমি দেখে নিই। দেখো, এই চ্যানেলে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের অনেকগুলি প্রশ্নপত্র সমাধান করে দেওয়া হয়েছে। যদি কেউ ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে নাও। তোমরা বাংলা ইতিহাস ও ভূগোলের সমাধান এই চ্যানেলে পেয়ে যাবে। চলো দেখি আমি কোন কোন অধ্যায় থেকে ইতিহাসের কতগুলি করে প্রশ্ন দিয়েছি, যেগুলো 2 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলি তোমরা পরীক্ষার হলে গিয়েই লিখবে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে আমি স্টার মার্ক করে দিয়েছি, তোমরা দেখে নিও। দেখো, 1 নাম্বারটা কি না, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। তারপরে 2টা দেখো, অ্যানাল গোষ্ঠীর কয়েকজন লেখকের নাম বা ব্যক্তির নাম, এদের মুখপত্র কি ছিল। তৃতীয়টা দেখো, 3টা, পরিবেশ ইতিহাস চর্চা বলতে কি বোঝো, অথবা পরিবেশ বিষয়ক 2টি আন্দোলনের নাম ও নেতৃত্বের নাম লেখো। তারপরে 4টা দেখো, সামরিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। 5টা দেখো, স্থানীয় ও শহরের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। 6টা দেখো, ইতিহাস চর্চায় চিঠিপত্রের গুরুত্ব। 7টা দেখো, ঢাকায় খাবার কি। 8টা দেখো, বঙ্গদর্শন পত্রিকা কে কবে প্রকাশ করেছিল। 9টা দেখো, সোমপ্রকাশ পত্রিকাটি কেন বন্ধ হয়ে গিয়েছিল। 10টা দেখো, আত্মজীবনী ও স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে কাজ করেছিল। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, বামাবোধিনী পত্রিকা কে কবে প্রকাশ করেন, এর 2টি গুরুত্ব। 2টা দেখো, গ্রামবার্তা পত্রিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল। 3টা দেখো, চার্লস উডের ডেসপ্যাচ কি। 4টা দেখো, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব কি। 5টা দেখো, ডেভিড হেয়ার কে ছিলেন। 6টা দেখো, স্ত্রী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা। 7টা দেখো, 3 আইন কি। 8টা দেখো, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়। তারপরে 9টা দেখো, সতীদাহ প্রথা কি, অথবা সতীদাহ প্রথা কে কবে নিষিদ্ধ করেছিল। তারপরেরটা দেখো, 10টা, ব্রহ্ম সমাজ বা ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল। তারপরে 11টা দেখো, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলতে কি বোঝো। তারপরে হচ্ছে কি 12টা হচ্ছে সমাজ সংস্কার, ব্রাহ্ম সমাজে যে কোনো 2টি সমাজসেবামূলক কাজের কথা উল্লেখ করো। 13টা দেখো, লালন ফকির কেন বিখ্যাত ছিল। 14টা দেখো, হুতুম প্যাঁচার নকশার 2টি বৈশিষ্ট্য লেখো। 15টা, নববঙ্গদের কার্যকলাপ লেখো, যে কোনো 2টি। তারপরে 3য় অধ্যায়ে দেখো, পাইকান জমি বলতে কি বোঝো। 2টা দেখো, কোল বিদ্রোহের 2টি কারণ। 3টা দেখো, রংপুর বিদ্রোহ কবে হয়, এর নেতা কে ছিলেন। 4টা দেখো, কেনারাম বেচারাম কি। 5টা দেখো, মুন্ডা বিদ্রোহের প্রধান 2টি কারণ কি ছিল। 6টা দেখো, খুদকাঠি প্রথা কি। 7টা দেখো, তিতুমির কেন বিখ্যাত ছিল। 8টা দেখো, দুদুনিয়া কেন বিখ্যাত ছিল। 9টা দেখো, দামিনী কোহ বলতে কি বোঝো। 10টা দেখো, নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। 10টা দেখো, বিরসা মুন্ডা কেন স্মরণীয় ছিল। 4 অধ্যায়ে দেখো, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, বা এনফিল্ড রাইফেলের প্রচলন কেন হয়েছিল। তারপরে 2টা দেখো, সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 3টা দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 4টা দেখো, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এর 2টি গুরুত্ব। 5টা দেখো, ইলবার্ট বিল কি, অথবা ব্রিটিশরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। তারপরে 6টা দেখো, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়েছিল। 7টা দেখো, ভারত মাতা চিত্রের বৈশিষ্ট্য লেখো। 8টা দেখো, স্বামীজির বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব লেখো। 9টা দেখো, রবীন্দ্রনাথের গোরা উপন্যাস কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। 5 নম্বর অধ্যায়ে দেখো, বিদ্যাসাগরকে কেন বিদ্যাবণিক বলা হয়। তারপরেরটা, চার্লস উইলকিন্স কে ছিলেন। 3য়টা দেখো কি, লাইনোটাইপের প্রবর্তনের গুরুত্ব। 4টা দেখো, পঞ্চানন কর্মকার কেন বিখ্যাত ছিলেন। 5টা দেখো, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী। 6টা দেখো, জাতীয় শিক্ষা পরিষদ কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল।
তারপরে 7-এরটা দেখো কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন। 8-এরটা দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন। 9-টা দেখো শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 10-এরটা দেখো হাফটন ব্লক কী। তারপরে 6 নম্বর অধ্যায়েরটা দেখো তিন কাঠিয়া প্রথা কী। তারপর 2-এরটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ কী। 3-এরটা দেখো খেদা সত্যাগ্রহ কী। 4-এরটা দেখো বাবা রামচন্দ্র কে ছিলেন। 5-এরটা দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কী। 6-এরটা দেখো একা আন্দোলনের গুরুত্ব লেখো। 7-এরটা মাদারিপাসি কে ছিলেন। 8-এরটা বারদৌলি সত্যাগ্রহ কবে কোথায় কার নেতৃত্বে হয়েছিল। 9-এরটা দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর 7 নম্বর অধ্যায়েরটা দেখো ডান্ডি অভিযান কি। তারপরে মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয় ছিলেন। তারপরে 3-এরটা প্রীতিলতা ওয়াদেদার কেন স্মরণীয় ছিলেন। তারপরে 4-এরটা দেখো অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো। 5-এরটা দেখো বীণা দাস কেন স্মরণীয় ছিলেন। 6-এরটা দেখো দলিত কাদের বলা হয়। 7-এরটা দেখো রশিদ আলী দিবস কেন পালিত হয়। 8-এরটা দেখো ভাইকম সত্যাগ্রহ কি। 9-এরটা দেখো পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল অথবা পুনা চুক্তির শর্তগুলি লেখো। 8 অধ্যায়েরগুলো দেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি। তারপরে রাজকার কারা। তারপরে নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল, এটা গুরুত্বপূর্ণ আছে, স্টার মারা হয়নি, আছে স্টার মারা। তারপরে দেখো পত্তি শ্রীরাম মাল্লু কে ছিলেন। তারপরেটা দেখো অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়েছিল কোন প্রেক্ষাপটে। তারপরেটা দেখো উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝো। এই প্রশ্নগুলি যদি তোমরা দেখে যেতে পারো এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।